হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জিজি ম্যাথ একাডেমি। আজকে আমরা নবম শ্রেণীর সামান্তরিকের ধর্ম অধ্যায়ের সংক্ষিপ্তের 1 নম্বর অঙ্কটা করব। আমরা প্রতিটি প্রশ্নই আমরা সমাধান করে দেখাবো। তো আজকে 1 নম্বর প্রশ্ন, আগের দিন 2 নম্বর প্রশ্ন পোস্ট করা হয়ে গেল, তো আজকে 1 নম্বর প্রশ্ন পোস্ট করছি। তো দেখো, এবিসিডি সামান্তরিক কি বলছে, এবিসিডি সামান্তরিকের a:b 3:2 হলে সামান্তরিকের কোণগুলির মান নির্ণয় করো। তাহলে একটা সামান্তরিক ড্র করে নিয়ে আগে। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এবার কি বলছে, a:b বলছে 3:2, তাহলে এই কোণটা আর এই কোণটার অনুপাত কত বলেছে, 3:2। তার মানে তুমি দেখো, একটা সমান, এইটার সঙ্গে এটা কি সমান্তরাল সরেখা না, আর এটা কি ভেদক। তাহলে ভেদকের একই পাশে দুটো কোণের সমষ্টি কত হয়, 180°। তাহলে অত কি লিখবো, যে ধরি এ কোণ ইকুয়াল টু কত, 3x। কারণ অনুপাত থেকে সংখ্যায় আনতে গেলে একটা আমাদের ধ্রুবক মানে ধরতে হয় এখানে। আর বি কোণ ইকুয়াল টু কত হচ্ছে, 2x। তার মানে এই দুটো কোণের সমষ্টি কত, 180°। কেন, সমান্তরাল সরেখার একই পাশে ভেদকের দুই পাশে যে কোণ উৎপন্ন তার সমষ্টি কত হয়, 180°। তার মানে প্রশ্নানুসারে 3x + 2x = 180°। ওকে, এবার দেখো কত হচ্ছে, তার মানে 5x = 180°। তার মানে x হচ্ছে 180/5 কত হচ্ছে, 3 × 5 = 15, 5 × 6 = 30, কত 36°। তার মানে এই কোণটা কত হচ্ছে, 3 × 36 = 108°। বি কোণটা তাহলে কত হবে, 2 × 36 = 72°। এখানে সামান্তরিকের কোণগুলি বলেছে, তার মানে এ কোণ, বি কোণ, সি কোণ, ডি কোণ, 4টে কোণই লাগবে। তার মানে সি কোণটা কত হবে, তুমি দেখো এ কোণ যা হবে সি কোণ তাই হবে না, কারণ সামান্তরিকের বিপরীত কোণ সমান। মানে সি কোণটা কত হবে, 108°। আর ডি কোণটা কত হচ্ছে, ডি কোণটা হচ্ছে তোমার দেখো বি কোণ যা হবে ডি কোণটাও তাই হবে, কারণ সামান্তরিক, সেই জন্য 72°। ব্যাস হয়ে গেল, খুবই সহজ, একদম 2 মার্কসের জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, থ্যাংক ইউ।